আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে চলে আসছি আমার এই খামারে। আজকে আপনাদেরকে আমার পাখি আর কবুতরের সম্পর্কে জানাবো। দেখতে পাচ্ছি এখানে প্রথমে একটি কবুতরের পাখি, এটি অনেকদিন ধরে এখানে আপনার খাঁচার মধ্যে আছে। এটি এখনও বলা যাচ্ছে না এটাকে মেল কি ফিমেল। ইনশাআল্লাহ এটা যখন পরিপূর্ণভাবে প্রাপ্তবয়স্ক হবে তখন এটাকে চেক করে দেখে তারপরে একটা পেয়ার আনবো। আমার নিচে দেখতে পাচ্ছেন বাসজিগার, এই বাসজিগার পেয়ারগুলো আমি সিগন্যাল করে রেখেছি, রেস্টে রেখেছি। ইনশাল্লাহ ঈদের পরেই এগুলোকে জোড়া দেওয়া হবে। এরপরে দেখাবো আপনাদেরকে আমার যে জোড়া নতুন পেয়ার কালেকশন করেছি। এই পেয়ারটা দেখুন, মাশাআল্লাহ এগুলো হচ্ছে বাচ্চা, আর এটি হচ্ছে তার মা, মানে মাদি কবুতরটি। এগুলো হচ্ছে পেশোয়ারি, আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো পেশোয়ারি এসেছে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কোয়ালিটিগুলো অসাধারণ। এগুলো আমার ভাগিনা থেকে কালেকশন করেছি বাচ্চাগুলো, মাশাআল্লাহ। এই পেয়ারটা যেটা বাবা ছিল এটা খুবই অসাধারণ ছিল, এবং দুর্ভাগ্যবশত এই পেয়ারটা আপনাকে কৃষিদের মেরে ফেলেছে। এখন দেখতে পাচ্ছেন আমার যে বাসিগার যে পাখিগুলো, এখানে কিছু মেল আছে আর কিছু বাচ্চা। আমার এখানে প্রায় 5-6টার মতো ঘরের বাচ্চা আছে, আর কিছু আছে এগুলো হচ্ছে আমার পুরাতন মেল। ইনশাল্লাহ এখান থেকে কিছু বাসিগার সেল করে দিব ঈদের পরেই ইনশাল্লাহ। এরপরে চলে আসছে আমার, এটা হচ্ছে আমার এখানে যে পেশোয়ারি, আমার যে পেশোয়ারি পেয়ারটা মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন। এটা আমাদের একটা ডিম আছে, দুটাই আছে ডিম মাশাআল্লাহ। আর আমার এখানে স্প্যানিশ যে পেয়ারটা আপনাকে দেখাইছিলাম, আমার এই যে ভিডিও দেওয়া আছে স্প্যানিশ পেয়ারটা, এই পেয়ারটা এই একটি ডিম দিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ডিমটি নিচে পারার কারণে ডিমটি ভেঙে যায়। এখন তাদেরকে প্লাস্টিক ডিম দিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ আজকে 8টি ডিম দিবে, দিলে এটিকে আমি এটার নিচে 5টি ডিম দিয়ে অন্য যে কোনো একটি কবুতর নিচে তাদের ডিমটি দিয়ে দিব। আর এখানে দেখতে পাচ্ছি আমার যে রেসার কালেকশন, এই আমার ঘরের বাচ্চা, এগুলো আমার প্রথম কিনা। আমি এগুলো একজন ছোটো ভাই থেকে কালেকশন করছিলাম বাচ্চা অবস্থায়। আলহামদুলিল্লাহ আমার ঘরে অনেক ধরনের বাচ্চা করেছে। এরপর দেখতে পাচ্ছেন আমার এই যে সিরাজি পেয়ারটা, ওনার 2টা বাচ্চা আছে আলহামদুলিল্লাহ। আমার যে মাটিতে দেখতে পাচ্ছেন পিছনে যেটা আছে এটা হচ্ছে মাদি, আর সামনে যেটা হচ্ছে নর্থ, আমার সিরাজি না। আর এখানে আমার যে পাকিস্তানি এগুলো একটা ডিমে আছে আলহামদুলিল্লাহ। ওগুলো বাচ্চা অর্ডার দেওয়া আছে, মসজিদ বাড়ি নিয়ে যাবে এই পেয়ারটা বাচ্চাটা। এখন যেটা ডিমে বসে আছে এটা হচ্ছে নর্থ, আর পাশে যেটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে মাটি কবুতর। এরপর দেখতে পাচ্ছেন আমার যে ঘরে যে আপনার বাচ্চা, এখন যে ভিডিও দেখেছিলাম, এই যে ভিডিও দেখেছি কবুতরের এই পেয়ারটা, এটা হচ্ছে সেই বাচ্চাটা। বাচ্চাটা এই পেয়ারের বাচ্চা হচ্ছে এটি, দেখতে পাচ্ছেন। আর এটা আমার কাছে বাচ্চা, এটি একটু দুর্বল টাইপের হয়েছে আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছ আমার 7টি কবুতর, এখানের মধ্যে যে 7টি দেখতে পাচ্ছেন হচ্ছে গিরে বাচ্চা, একটি মাদি। এটা এখনও বলতে পারি না কি মাদি নাকি নর, তাও আশা করছি এটা মাদি হবে। তার পিছনে যে দুটো দেখতে পাচ্ছেন এই দুটো আমার ঘরের সবগুলো পাকিস্তানি কবুতরের বাচ্চা, টেডি কবুতরের বাচ্চা। আর এখানে দেখতে পাচ্ছেন একজোড়া পেয়ার, এগুলো ডিমে আছে এখন বর্তমানে মাশাআল্লাহ। এই 4 জোড়া, এটা আমার একটা সিরাজের সাথে আমি আমার ঘরের একটা বাচ্চার সাথে জোড়া দিয়েছি, এখন ডিমে আছে। এখানে দেখতে পাচ্ছেন এগুলো আমার ঘরের পেয়ার, একটি মাদি। এটা কালেকশন করেছি, এটা ঢাকা থেকে আসছিলাম, একটা ভিডিওতে দেখেছিলাম। এখান থেকে আমি একটা মাদি আমার ভাই থেকে কালেকশন করে মধ্যবাই থেকে। আর এখানে এক জোড়া আছে, এটা হচ্ছে গিরেবাস মাদির সাথে পাকিস্তানি মাদি। এটা একটা বাচ্চা একটা মারা গেছে। এটা হচ্ছে আমার বর্তমান হচ্ছে যে রুমে কবুতরগুলো জোড়া দিয়েছে, এই কবুতরগুলো মাশাআল্লাহ। ইনশাআল্লাহ দোয়া করবেন সকলে যাতে করে এই আরও ডিম বাচ্চা করাতে পারি কবুতরকে। কিন্তু যেহেতু এখন প্রচুর গরম পড়তেছে, হুট করে ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে প্রচুর পরিমাণ গরম পড়তেছে, আর রাতে হলে ঠান্ডা পড়ে। সবাই কবুতরের যত্ন নেবেন যাতে করে কবুতরের রোগ বেলায় কম হয়। আর কবুতরকে গিট খেতে দেবেন, গিট খেতে দিলে কবুতরের যে শরীরে যে রোগ ব্যাধি যেগুলো থেকে আসে তাদের রোগ ব্যাধি দূর করার জন্য যে ক্ষমতা উৎপন্ন, এটা গিট থেকে হয়ে থাকে। ওরা গিটকে নিজের শরীরকে মজবুত করে, এতে করে তারা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।